ইউটিউবে কোনো সাকসেসফুল ক্রিয়েটরকে জিজ্ঞেস করবে যে তারা খুব কম সময়ের মধ্যে কিভাবে তাদের চ্যানেলটাকে গ্রো করলো আর কিভাবে তারা তাদের সাবস্ক্রাইবার নিয়ে আসলো, ভিউজ নিয়ে আসলো, তারা কিন্তু একটা উত্তরই দেবে, সেটা হলো সময়। তো এই সময়টা কিন্তু ইউটিউবের জন্য মারাত্মক একটা বিষয়। এটা খুবই ইম্পর্টেন্ট। এটা না জেনে যদি আমরা ভিডিও আপলোড করতে থাকি তাহলে কিন্তু আমাদের চ্যানেল অত সহজে গ্রো হবে না। আর ইউটিউবের চ্যানেল গ্রো করতে গেলে সময়টাকে মেনটেন করতেই হবে। তো আজকে আমি তোমাদের দেখাবো যে কিভাবে তোমরা সময় মেনটেন করে ইউটিউব চ্যানেলটাকে গ্রো করবে, কিভাবে তোমাদের চ্যানেলে ভিউজ আনবে, সাবস্ক্রাইবার আনবে। ইউটিউবে তোমরা কিভাবে বুঝবে যে তোমাদের কখন ভিডিও ছাড়া দরকার, মানে কখন তোমাদের ভিডিও ছাড়তে হবে, সেটা ইউটিউব কিন্তু নিজে বলে দেয় যখন তোমার চ্যানেলটা একটু গ্রো হয়। আর যখন তোমার চ্যানেল একদম নতুন তখন কিন্তু বলে না। তো যখন একটা মিনিমাম সাবস্ক্রাইবার আর অডিয়েন্স আসে তোমার চ্যানেলে, তখন ইউটিউব কিন্তু এই গ্রাফটা দেখায়। গ্রাফটা কিন্তু সবার মোবাইলে আসে না। যারা নতুন ক্রিয়েটার তাদের মোবাইলে কিন্তু এই গ্রাফটা আসবে না, মানে তাদের ক্রিয়েটার স্টুডিওতে এটা আসবে না। আর যারা পুরনো ক্রিয়েটার, যাদের একটা ভালো অডিয়েন্স রিটেনশন আছে, মানে মিনিমাম একটা অডিয়েন্স আছে, যাদের চ্যানেলে ভিউ হয় মোটামুটি, তাদের কিন্তু এই গ্রাফটা শো করাবে। তো এই গ্র্যাপের মাধ্যমে বুঝতে হবে আমরা কিভাবে আমাদের ভিডিওগুলোকে শিডিউল করব, কিভাবে আমাদের ভিডিওগুলোকে সঠিক টাইমে ছাড়বো। তো এখন প্রশ্ন হলো, যাদের মোবাইলে এই গ্র্যাপটা আসবে না তারা কি করবে? তো ধীরে ধীরে আমি A to Z বলছি যে তারা কিভাবে ভিডিওটাকে শিডিউল করবে, তারা কিভাবে ছাড়বে ভিডিওটা সঠিক টাইমে। আর দেখো, সবার প্রথমে আমি এই গ্র্যাপটা সম্পর্কে আগে বোঝাচ্ছি। এই গ্র্যাপটা কি? তো দেখো, এখানে আছে যে টাইমগুলো দেওয়া আছে, লাস্ট 28 ডেসে কখন তোমার ভিডিওতে ভিউজ বেশি এসেছে সেটা কিন্তু এখানে দেখাবে। দেখো 12টার ঘরে দেখো একদম হোয়াইট হয়ে আছে। একদম হোয়াইট হওয়া মানে কি? তোমার ভিডিওতে তখন কোনো ভিউজ আসবে না, মানে 12টার সময়, সকাল 12টার দিকে কোনো ভিউজ আসবে না। 12টা থেকে 5:59 অবধি একদম দেখো কিন্তু হোয়াইট, মানে ফিউ ভিউয়ার্স। মানে কি? এখানে দেখো এই এই হোয়াইটটাকে লেখা আছে ফিউ ভিউয়ার্স, মানে খুব কম সংখ্যক ভিউয়ার্স আসবে। আর এরপরে দেখো 6টার সময়, মানে 5:59 থেকে 12টা, এই টাইমটায় দেখো ভিউ কিন্তু অনেকটা বেশি আছে। মানে সন্ধ্যা 6টা থেকে 12টা অবধি ভিউটা মোটামুটি ভালো আছে আমার এই চ্যানেলের জন্য। মানে এটা আমার শর্ট চ্যানেল, তো এই চ্যানেলের জন্য আমার এখানে ভিউটা ভালো আছে। তো এরপরে দেখো রাত্রে 12টা থেকে সকাল 6টায় আমার মানে চ্যানেলে ভালো ভিউ আসে। তার মানে আমার ভিউয়ার্সরা কী করে? রাত্রে 12টা থেকে সকাল 6টা অবধি আমার শর্টগুলো দেখে। এই জন্য কিন্তু আমাকে লাস্ট 28 ডেসে গ্র্যাপটা আমাকে এখানে শো করিয়ে দিয়েছে। যেটা পার্পল কালারের থাকবে সেটাতে বেশি ভিউজ, আর যেটা হচ্ছে তোমার এমনি লাইট পার্পল থাকবে সেটাতে কম ভিউজ। তো এই গ্র্যাপটা বুঝে তোমাদের কিন্তু ভিডিও আপলোড করতে হবে। মানে যেখানে দেখবে যে পার্পল কালারটা সব থেকে বেশি আছে সেই সেই টাইমে তোমরা ভিডিও আপলোড দিবে। আর এখানে দেখো এখানে ডেগুলোও দেওয়া আছে, সানডে মানডে করে দেওয়া আছে। তো প্রত্যেক দিন কোন কোন টাইমে তোমাদের ভিউয়ার্সরা অ্যাক্টিভ থাকে ইউটিউবে, সেই টাইমে তোমাদের ভিডিও আপলোড দিতে হবে। তাহলে কিন্তু 100% শিওর তোমাদের ভিডিওতে ভিউজ আসবে। একটা কথা বলি, দেখো যাদের মোবাইলে এই গ্র্যাপটা শো করাবে না তারা এখন কি করবে? দেখো, ইউটিউবে যখন তোমরা একটা কাজ করতে শুরু করবে তখন কিন্তু তোমাদের একটা টাইম মেনটেন করতে হবে। সেই টাইম মেনটেন করে চলতে হবে। তোমরা যদি সকালবেলা ভিডিও ছাড়ো, সকাল 10টার সময় ভিডিও ছাড়ো, তো সকাল 10টায় ভিডিও ছাড়তে হবে। যদি দুপুর 12টায় ভিডিও ছাড়ো তো 12টায় ছাড়তে হবে। বা যদি সন্ধ্যাবেলা ছাড়ো, মানে যে টাইমে তোমরা ভিডিও ছাড়ো সেই টাইমেই কিন্তু তোমার রেগুলার ভিডিও ছাড়তে হবে। তবেই কিন্তু তুমি ভালো অডিয়েন্স রিটেনশনটা পাবে। তুমি হয়তো এমন করলে যে সকালে একটা ভিডিও ছাড়লে, দুপুরে একটা, বা রাত্রে একটা, এরকমও করতে পারো। শর্ট ভিডিও তোমরা দিনে 3টা করেও ছাড়তে পারো, আবার দিনে 2টোও ছাড়তে পারো, আবার একটাও ছাড়তে পারো। সেটা তোমাদের উপর ডিপেন্ড করে। কিন্তু তোমরা যে টাইমে ভিডিওটা ছাড়বে সেই টাইমেই চেষ্টা করবে ভিডিওটা ছাড়া, তাহলে কিন্তু তোমরা ভালো অডিয়েন্স রিটেনশনটা পাবে। আর লং ভিডিওর ক্ষেত্রেও সেম একইভাবে, তোমরা যে টাইমে ভিডিও ছাড়ো, যদি ব্লগিং করো বা কুকিং চ্যানেল হয় বা অন্য কিছু চ্যানেল হয়, তোমরা কি করবে? একটা যে কোনো টাইম মেনটেন করে নিবে। ধরো সকালবেলা যদি ছাড়ো সকালে ছাড়বে, বা বিকালে যদি ছাড়ো বিকালে ছাড়বে, বা যদি রাত্রে 9টার সময় ছাড়ো তো 9টার সময়ই ছাড়বে। তো এরকম করে একটা টাইম মেনটেন করার পর তোমাদের অডিয়েন্স রিটেনশনটা যখন ভালো চলে আসবে, 1 মাস পর দেখবে তোমরাও কিন্তু এই গ্র্যাপটা পেয়ে যাবে। তখন কিন্তু তোমাদের চ্যানেলে নিয়ে আসতে অনেকটা সুবিধা হবে। কারণ যে টাইমে তোমাদের ভিউয়ার্সগুলো অ্যাক্টিভ থাকবে বেশি, সেই টাইমে তোমরা যদি ভিডিও আপলোড করো, অটোমেটিক কিন্তু তোমাদের চ্যানেলে ভালো ভিউজ আসবে। যেমন আমার চ্যানেলে আমি যদি সকালে ভিডিও ছাড়ি তাহলে কিন্তু কোনো রকম কোনো ভিউজ আসে না, কারণ সকালে আমার চ্যানেলের গ্র্যাপ একদম হোয়াইট হয়ে আছে। আমার সব হচ্ছে সন্ধ্যা 7টা থেকে সন্ধ্যা 7টা 8টার পরে হচ্ছে পার্পল কালারে আছে। তো তখন যদি ভিডিও ছাড়ি তাহলে মোটামুটি একটা ভালো ভিউ আসে, আদারওয়াইজ কিন্তু ভিউজ আসে না। আর একটা বিষয়, তোমরা দিনে যদি একটা ভিডিও ছাড়ো তো দিনে একটাই ছাড়বে, আর যদি 2টো ছাড়ো তো 2টো, 3টে যদি ছাড়ো 3টে। তো তোমাদের আগে ঠিক করে নিতে হবে দিনে তোমরা কটা ভিডিও ছাড়বে। হ্যাঁ, তোমরা একটা জায়গায় 2টো ভিডিও ছাড়তেই পারো, কিন্তু তোমরা একটা রেগুলারিটি মেনটেন করার চেষ্টা করবে যে আমি এই টাইমে একটা ভিডিও ছাড়বো। সেটা তোমাদের মাসে একটা হতে পারে, বা সপ্তাহে একটা হতে পারে, বা 10 দিন পরে একটা, বা 15 দিন পরে একটা। কিন্তু সেই ভিডিওটা তোমরা যে গ্যাপ দিয়ে ছাড়বে সেটা কিন্তু সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ একটা ভিডিও হতে হবে। তোমরা একটা নর্মাল ভিডিও 10 দিন 12 দিন পরে একটা ছেড়ে দিলে তাহলে কিন্তু তোমাদের ভিডিও তেমন রিচ পাবে না, ভালো ধরনের ভিউ আসবে না। এর জন্য তোমাদের কি করতে হবে? যদি ভালো কোয়ালিটির ভিডিও করতে না পারো তাহলে কিন্তু ডেইলি তোমরা আপলোড দাও ভিডিও, আর টাইমটাকে মেনটেন করো। টাইম মেনটেন করলে তোমরাও একদিন ইউটিউবে সাকসেস হতে পারবে।
আর ইউটিউবে সাকসেস হতে গেলে কিন্তু কেউ কখনো সাকসেস হতে পারে না। আর চ্যানেলটা তোমরা যে সব কিছু অ্যানালাইটিক দেখতে পারবে সেটা কিন্তু একদম নতুন চ্যানেলে তোমরা দেখতে পারবে না। সেটার জন্য তোমাদের অন্ততপক্ষে ৩ মাস অপেক্ষা করতে হবে। ৩ মাস পরে তোমাদের অডিয়েন্স যদি ভালো ধরনের আসে, একটা ভালো ধরনের বলতে যে একদম ১,০০০ ২,০০০ সেরকম না, ২-৩০০ যদি অডিয়েন্সও হয় বা তোমাদের ভিডিওতে যদি ১০০টা করে ভিউজও আসে, ৫০-১০০টা করে ভিউজও আসে, তাহলেও কিন্তু তোমরা সম্পূর্ণ গ্র্যাপটা দেখতে পারবে। যে ক্যাটাগরির ভিডিও করবে সেই ক্যাটাগরির ভিডিওই কিন্তু তোমাদের ছাড়তে হবে, তবেই অডিয়েন্সরা তোমার চ্যানেলে থাকবে। যদি তোমরা খিচুড়ি টাইপ ভিডিও ক্রিয়েট করো, মানে একদিন এক একটা ভিডিও ক্রিয়েট করো, তাহলে কিন্তু তোমার চ্যানেলে অডিয়েন্স থাকবে না। সুতরাং যেটা তুমি করছো সেটাতে কনসেন্ট্রেট করো, সেটাতে ফোকাস করো। এখন দেখো ভিউ কম আসার জন্য তোমরা কিন্তু অনেকে ডিমোটিভেট হয়ে যাও, ডিমোটিভেট হয়ে তোমাদের ভিউজ দেখে তোমরা ভিডিও ছেড়ে দাও। এটা কিন্তু একদমই করতে যাবে না। ভিউজ কম হবে, ভিউজ বেশি হবে, কিন্তু তোমাদের মেনলি ফোকাস করতে হবে কাজটাকে। তোমরা ইউটিউবে কাজ করতে এসেছো, তো কাজটাকে ফোকাস করে তোমাদের চালিয়ে যেতে হবে। ভিউজটা তোমরা দেখবে না, ভিডিও ছেড়ে যাও। তোমরা ডেইলি যেটা করছো সেটা করো, ডেইলি ভিডিও ছাড়ছো তো ছাড়ো, তোমরা ভিউজটার দিকে একদম তাকাবে না, তাহলেই কিন্তু তোমরা একদিন সাকসেস হতে পারবে। ইউটিউবে কি করতে হবে, রেগুলারিটি মেনটেন করতে হবে। রেগুলারিটি মেনটেন না করতে পারলে কিন্তু একদম ইউটিউবে কাজ করা যাবে না। সুতরাং তোমার ভিউজ কম থাক বেশি থাক, তোমাকে মেনটেন করতেই হবে, রেগুলার ভিডিও আপলোড দিতেই হবে। তো কেমন লাগলো ভিডিওটা আজকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও পেতে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য টাটা।